আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত যে বিষয়টা হলো যে আপনারা এখানে আগে অ্যাকাউন্ট করবেন, ইনফিনিটি ফ্রি এসে আগে এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন, ওটা স্ক্রিনশটটা রাখবেন যাতে করে পরবর্তীতে পাসওয়ার্ড অথবা এরকম কোনো প্রবলেমের কারণে হারিয়ে না যায়। তো আপনারা এটা করার পরে এইখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম আসবে, দেখেন এখানে অনেক কিছু আসছে, প্লাস সাব ডোমিন নামে একটা অপশন আসছে। এখানে আপনি একটা সাবডোমিন নাম দিবেন, ধরেন এটা দিলাম এই যে বেস্ট টু। তো দিয়ে এইখানে আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি দিতে পারবেন। দেখেন এখানে ইপিজেওয়াই আছে, ইনফিনিটি ফ্রি অ্যাপ ডট কম আছে, rf.gd আছে, লাভ ব্লগ ডট কম আছে, গ্রেট সাইট ডট নেট আছে, ফ্রি ক্লাস্টার ইউ আছে, 42.webOI আছে। তো এইরকম আপনার কাছে যেটা ভালো লাগে সেটার উপরে কি করবেন, আপনি এটা নিয়ে নেবেন। যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, তো আমার অলরেডি এটা দিয়ে করা আছে, এই জন্য আমি এটা নিচ্ছি। অথবা লাভ লাভস টু ব্লগ, লাভ লাভস টু ব্লগ এটা নিলাম। নিয়ে তারপরে এই যে সার্চ ডোমেইন, এখানে সার্চ করবেন। তো সার্চ করবেন কেন, দ্যাট ডোমেইন অ্যাভেলেবেল। এটা অ্যাভেলেবেল যদি দেখায় তাহলে ভাববেন এটা কি ডোমেইনটা আছে। ওকে, তো আপনি তারপরে কি করবেন, এইখানে আই এম এ নট এ রোবট ক্লিক করে আর কিছু করা লাগবে না, এখানে ক্রিয়েটে দিয়ে দিবেন। ক্রিয়েটে দিলে দেখেন খুব দ্রুত নিয়ে নিছে, দেখছেন খুবই দ্রুত নিয়ে নিছে। তো এখানে তারপর ওপেন কন্ট্রোল প্যানেলের মধ্যে ক্লিক করবেন। একটু সময় নেবে এখানে। তারপরে এখানে দিছে হাই ইজিপ্ট, এটা সেটা ইম্পর্টেন্ট নোটিশ। তো এখান থেকে প্লিজ ক্লিক আই অ্যাপ্রুভ বিলো অ্যালো আস, এখানে আই অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এটি উপরে নেবেন টু নোটিফাই ইউ চেঞ্জ ইউ সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জ অফার্স অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট সার্ভিস ইমেল উই নিড পারমিশন টু সেন্ড ইউ ইমেল, প্লিজ ক্লিক আই অ্যাপ্রুভ অল্টার natively to continue with no email errors which might cause you to lose your account, click I disapprove। তো এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আর একটা কথা হলো যে আপনারা কখনোই এ সকল ওয়ান টাইম ইউজের জন্য আপনারা কখনোই আপনাদের পার্সোনাল ইমেলটা ইউজ করবেন না। যদি এরকম কোনো টেম্পোরারি ইমেল, টেম্পোরারি বলতে ওই ওই ধরনের টেম্পোরারি না, মানে যে ইমেলটা আপনি বেশি একটা কাজ করেন না ওই রকম একটা ইমেল এখানে ইউজ করবেন। দেখেন আমি ওখানে ক্লিক করার পর এটা চলে আসছে। তো সেম ভাবে এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট করা আছে। এখানে এখানে যদি ক্লায়েন্ট এরিয়ায় হোমে যদি যাই, হোমটা একটু আটকে রাখি। দেখেন এখানে আমার দুইটা করা আছে, তাই না, এটা লাভস, তো এটা দিয়েই করি। তো আপনারা যখন এটার ভিতরে ঢুকবেন দেখেন সেম এটার মতো আসবে, এটার মতো হবে। এটা কি লেখা থাকবে, সি প্যানেল ডট ইজি ইপিআইজেওয়াই, এই যে এখান থেকে কন্ট্রোল প্যানেল। প্রথমে এখানে আসলাম, সরি এটা কেটে দেই। প্রথমে আমরা হোম থেকে প্রথম ওই যে ওরকম ভাবে যখন আসবে আমরা সেখান থেকে কি করব, এরকম ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলে আমার কাছে এরকম আসবে। এরকম যখন আসবে তো এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এই যে রিডাইরেক্ট হয়ে আমাদের কাছে কি চলে আসবে, এই যে এটাকে বলে সি প্যানেল, এই সি প্যানেলে চলে আসবে। দেখেন এটা সেম। ওকে, তো এটা দিয়ে দেখায় আপাতত। সি প্যানেলে আসার পরে আপনি কি করবেন, সি প্যানেলে আসার পরে আপনি একটু নিচে আসবেন। ঠিক আছে, এভাবে আসতে পারেন অথবা আস্তে আস্তে আসতে পারেন। এসে একবারে যদি নিচে আসেন কিছুই নাই, তাই না। তো ওয়ার্ডপ্রেসটা কোথায় পাবেন,
ওয়ার্ডপ্রেসটা পাবেন এই যে এখানে সফটওয়্যার কোলাস অ্যাপ ইনস্টলার, ওয়ার্ডপ্রেসটা এটার মধ্যে পাবেন। ওকে, খেয়াল রাখবেন সফটওয়্যার এরিয়াতে সফটওয়্যার কোলাস অ্যাপ ইনস্টলার এটার মধ্যে ক্লিক করবেন। আপনারা চাইলে সি প্যানেলটাও এইখানে মার্ক করে অ্যাড করে রাখতে পারেন। তো ওইখানে ক্লিক করার পর আমাদেরকে সফটওয়্যার ক্লাসের যে সফটওয়্যার এরিয়াটা সেখানে নিয়ে আসবে। সেখানে আসার পরে আমরা অনেকগুলি সফটওয়্যার পাবো, পিএইচপি এটা সেটা। তো আমরা কাজ করব ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করব। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো ওয়ার্ডপ্রেস এইরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় এই যে ইন ডিরেক্টরি এখানে একটা অপশন থাকে অথবা কিছু একটা লেখা থাকে, এই লেখাটা আমরা কেটে দেব। আচ্ছা, কেটে দেওয়ার পরে সাপোজ এখানে আমাদের সাইড নেম কি হবে, আমাদের সাইড নেমটা কি হবে, মাই ব্লগ, অথবা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, প্রবলেম নাই। সাইট ডেসক্রিপশনটাও আপনি দিতে পারেন, যা ইচ্ছা তাই। এখানে হলো অ্যাডমিন ইউজার নেমটা কি হবে। তো এখানে ইউজার নেমের ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। ঠিক আছে, যে আপনার যা ইচ্ছা আপনি তা দিতে পারেন, নো প্রবলেম। তো আমি দেখানোর স্বার্থে অ্যাডমিন দিলাম। এখানে অ্যাডমিন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এখানে শো দিলে শো করবে, হাইড দিলে হাইড হবে। ঠিক আছে, তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা যেটা ইচ্ছে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে আমাদের ইমেলটা আছে, তো পাসওয়ার্ড দিয়ে কি করবেন, পাসওয়ার্ড দিয়ে নিচে চলে আসবেন। নিচে কোনো থিম সিলেক্ট করার কোনো দরকার নাই, এই যে ইনস্টল, একবার নিচে চলে আসলে আপনি পাবেন ইনস্টলে ক্লিক করবেন। তো এটা আপনি সেভ করে রাখেন, কোনো প্রবলেম নাই, অটো এক সময় নিয়ে নিতে পারে। তো দেখেন উপরে আমি আসলাম, উপরে দেখতেছি কি ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। এটা হলো আপনার সাইট। তো সাইটটা যদি ওপেন করি, এই যে এরকম আসবে। সাইটটা ওপেন করলে এইরকম আসবে, কারণ এখানে কোনো কাজ করেন নাই এই জন্য এরকম। আবার এইটা হলো আপনার অ্যাডমিন প্যানেল, এখানে ক্লিক করলে আপনার অ্যাডমিন প্যানেল আসবে। আচ্ছা, এরকম প্রবলেম আপনাদের হতে পারে যেটা মনে হচ্ছে। তবে এটা কি অ্যাডমিন প্যানেল, এটা আমরা মনে রাখবো, এটা হলো অ্যাডমিন প্যানেল। আচ্ছা, এটার মধ্যে চলে আসছে আমাদের, আমরা সরাসরি ঢুকে গেছি। তো আমাদের যেহেতু সাইটটা ওকে করা আছে, আমরা সরাসরি ঢুকে গেছি। আর এটা যদি এখানে দেখেন যে এই সেফ ব্যাচ টু ইজিপ্ট, এটা আপনাদেরকে দেখায়, যদি এরকম সরাসরি না প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কি করবেন। তো এটা কপি করলাম, কপি করে অন্য একটা ব্রাউজারে যাই। ওকে, জেসিকা এটার মধ্যে দেখি। তো এখানে যদি আপনি এটা পেস্ট করে ক্লিক করেন, দেখেন এখানে কেমন আসে, এখানে এরকম আসছে। তো আপনারা যদি এরকম আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই রকম যদি ডিরেক্টলি আপনার ভিতরে না ঢুকে, সেক্ষেত্রে এখানে প্রথমত কি দিবেন, আপনার ইউজার নেমটা দিবেন। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, তাই না, এটা আমরা ইউজার নেম দিয়েছিলাম। এখন আমরা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন দেব। পাসওয়ার্ডে ভুল হয়েছে তাই না, আচ্ছা আমার পাসওয়ার্ডের মধ্যে
পাসওয়ার্ডটা ঠিকঠাক দেবেন, আশা করি সমস্যা হবে না। দেখেন আমরা এদিক থেকেও ঢুকতে পেরেছি, ঠিক আছে, এদিক থেকেও আমরা ঢুকতে পেরেছি। এই যে আমাদের সেম সাইট, এটা আর এটা কিন্তু সেম, দেখেন কোনো পরিবর্তন আছে। এটা সেভ করে দিই। এটার মধ্যে এই যে এটা ক্লিক করতেছি, এটার মধ্যে কি কোনো সেম সাইট, একেবারে সেম সাইট হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা একটা স্টোর ক্রিয়েট করেন এবং এই পেজে আসবেন। তো আপনারা কি করবেন, প্রত্যেকটা স্টেপে একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে, তৈরি থেকে শুরু করে। ধরেন আপনি এখানে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্টের ভিতরে ঢোকার পর একটা স্ক্রিনশট দিবেন। তারপরে এই যে যখন আপনি এগুলো ক্রিয়েট করবেন, এটা যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় একটা স্ক্রিনশট দিবেন। তারপরে এটা সি প্যানেলে এসে একটা স্ক্রিনশট দিবেন। সফটওয়্যার ক্লাসে ঢুকবেন, ঢুকে আপনি যখন এই যে ওয়ার্ডপ্রেসের এখানে আসবেন, এসে অ্যাকাউন্ট করার পরে, ওয়ার্ডপ্রেসের এখানে অ্যাকাউন্ট করার পরে এইটা যখন আসবে তখন একটা স্ক্রিনশট দেবেন, দিয়ে তারপরে ভেতরে ঢুকে এটার একটা স্ক্রিনশট দেবেন। এরকম 4টা 5টা স্ক্রিনশট হবে, এগুলো জমা দেবেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।